Hello friends, good morning. This is mother daughter blogger. So আজকে আমি একটা মনে অফুরন্ত আশা নিয়ে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে, বালিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ ফাইনালি অনেক প্রতীক্ষার পর আজকে মাইগ্রেশনটা তোলার জন্য সুযোগ পেয়েছি। অ্যাপ্রক্সিমেটলি 1 মান্থ ধরে ট্রাই করে যাচ্ছি। তো যাচ্ছি এবং এটা দেখো, এটা আমার মাধ্যমিকের স্কুল এবং এটা আমার বাড়ি থেকে খুব কাছেই। অ্যান্ড আস্তে আস্তে যাচ্ছি এবং দেখি কি হয় আজকে ওখানে গিয়ে। দেন জাগুলি আসা অবধি টোটাল ক্লিপটা তোলা হয়নি। আর এটা আমি এয়ারফোর্সের ক্যাম্প পাস করলাম। এটা কাফা রোড, জাগুলি থেকে কাফা রোড যেতে গেলে পরে, এবং এই রোডটার মধ্যে বা আমাদের জাগুলির নিয়ারেস্ট অনেকগুলো এরকম ফোর্সের ক্যাম্প পাবে। যেরকম এখন বাদিকে বিএসএফের একটা ক্যাম্প পড়বে, এখানে প্রবাবলি সব বিএসএফদের মেডিকেল হয়। এবং আমাদের জাগুলির রাস্তায় যারা যারা এসেছো বা এই কল্যাণী হাইওয়ের নিয়ারেস্ট থাকো তারা জানো কি পরিমাণ ধুলো হয়, কারণ এখন এলএনটির আন্ডার কনস্ট্রাকশন চলছে। তো দেখতে দেখতে আমরা কাঁচরাপাড়া চলে এলাম এবং কাঁচরাপাড়ায় আমাদের ট্রেনের টিকিট কাটতে হবে। তো আজকে আমি আসিনি, আমার সাথে দেখতেই পাবে ব্লগে, এই যে সামনে যাচ্ছে পূজা আমার ক্লাসমেট। আমরা একসাথে বিএড করেছি এবং আমরা একসাথে মাইগ্রেশন তুলতে যাচ্ছি, কারণ আমরা একসাথেই সাবমিট করেছিলাম অ্যাপ্লিকেশন। তো আমাদের সেম ডেট পড়েছে। তো আমরা দুজন টিকিট কেটে ট্রেনের জন্য ওয়েট করছি। ফাইনালি আমরা ট্রেন পেলাম এবং ট্রেন করে আমরা আগে শিয়ালদা যাব। দেন শিয়ালদা থেকে আগে দেখো কোথায় যাই। তো ট্রেনের এই ক্লিপগুলো নিতে আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে বলো। দেন শিয়ালদাতে গিয়ে একটা ছোট্ট ক্লিপ নিয়েছি, বেশি বড় নিতে পারিনি কারণ প্রচণ্ড গ্যাদারিং ছিল, খুবই ভিড় ছিল। দেন আমরা ওখান থেকে ট্রেনে করে পার্ক সার্কাস আসলাম। আর এই পার্ক সার্কাসের এই রোডটাকে তো আমি খাওয়া স্টেশন বলি। পার্ক সার্কাস এটা রোড নয়, স্টেশন। আর এটাকে তো আমি খাওয়া স্টেশন বলি বিকজ অফ দ্যাট এখানে লাইক পুরো স্টেশনটাই খালি খাওয়া, ভ্যারাইটি টাইপস চাট, খাওয়া দাওয়া, খালি এটাই চলে এই স্টেশনে। দেন ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে অটোর জন্য, এবং এখান থেকে সবথেকে বড় ব্যাপার, তোমরা যারা এসছো বিএডের মাইগ্রেশন তুলতে, এখান থেকে অটোর এদের কোনো স্ট্যান্ড নেই। অ্যান্ড এখান থেকে অটো নাম্বার হচ্ছে 37 নম্বর অটো, 37 হাজরা টু চিত্তরঞ্জন। এই অটো পেলেই তোমরা উঠে পড়বে এবং সেন্ট লরেন্স স্কুল বললে কেউ চেনে ডেভিড হেয়ার কলেজ। এই টোটো কাকুকে পেয়ে গেলাম। এই অটো কাকু তো একদম পুরো সুপারম্যানের মতন চালাচ্ছে, দেখেই বুঝতে পারছো। একবার এদিক কাটাচ্ছে, একবার এদিক কাটাচ্ছে, নিজের মতো নিজে চলছে। আমাদের বলছে তোমরা খালি শক্তভাবে বসো, আর উনি ওনার মতন চালিয়ে যাচ্ছে। দেন ফাইনালি আমাদের নামিয়ে দিল এবং আমাদের আজকে অনেকটাই দূরে নামিয়েছে। এবং এটা হচ্ছে WBPT এর, এটা হচ্ছে পুরনো অফিসটা এবং নতুন অফিসটা সামনে রয়েছে। তো আমরা ওই সামনের অফিস থেকেই আমাদের মাইগ্রেশনটা কালেক্ট করব। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর পূজাকে বলছি দেখ আজকে পেলে হয়, কারণ আগের দিন আমরা সকাল 6:30টায় গেছি, সন্ধ্যে 6:30টায় বাড়িতে এসেছি। তো আজকে আমাদের 2:05 টাইম ছিল। তোমরা যে যখনই যাবে তোমরা তোমাদের টাইমটা বুঝে যাবে এবং পেপার সব কিছু ক্লিয়ার করে যাবে, নাহলে ওরা পেন্ডিং ওখান থেকে লিখে দেবে এবং সেই অনুযায়ী আবার ওগুলো ঠিকঠাক করিয়ে আবার তোমাকে যেতে হবে। তো আমরা এই যে নিউ যে বিল্ডিংটা সেটার দিকে আমরা রওনা দিচ্ছি এবং তোমরা মোড়টা দেখতেই পাচ্ছ, এটা 3 মাথার মোড়। তো এখানে কিছু স্ট্রিট ফুডের দোকান ছিল, বড্ড খিদেও পেয়েছিল, কিন্তু আমি পূজাকে বললাম এখন খাওয়াটা ঠিক হবে না, আমরা আগে পৌঁছোই, তারপরে আমরা খাওয়া দাওয়ার চিন্তা করব। তো সবথেকে বড় কথা, এই যেতে যেতে তোমরা সামনের দিকে একটু যদি জুম করে লক্ষ্য করো, সামনে হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে এবং ওয়াইফ ইউনিভার্সিটিতে ঢোকার আগে মেকআপ করছে লিটারেলি। মানে হাউ ফানি ইজ দিস, মানে দেখো দেখতেই পাচ্ছ ফেস পাউডার পাফ করছে। তো এটাও আমি ক্লিপ করে নিলাম, কারণ আমার কাছে ক্যামেরা থাকবে আর আমি এরকম কিছু ফানি ক্লিপস নেব না, সেটা কখনোই হয় না। এবং এর ভেতরে একটা দাদা থাকেন যে কিনা কোনো ক্যাপচার করতে দেয় না, বাট আমি যখন আছি ক্যাপচার তো করবই, কারণ আমি এটা টার্গেট নিয়েছিলাম। তো এটা ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, এটা তবে বলতে হয় খুবই সুন্দর। অ্যান্ড এখানটায় আমরা তারপর দুজনে মিলে ওয়েট করছিলাম। এটা আমাদের আগের লটে এরা লাইন দিয়ে দাঁড়িয়েছে। দেন আমরা মাইগ্রেশনটা তুলেছি এবং
সত্যি কথা বলতে মিথ্যে কথা বলবো না, ওই দিন খুব তাড়াতাড়ি আমাদের কাজ মিটে গেছিলো, কারণ আমরা গেছিলামও অনেক দেরিতে এবং আমাদের 2টো অবধি ওয়েট করতে হয়নি। 2টোর আগেই আমাদের কাজটা মিটে গেছে। আর দেখতেই পাচ্ছ এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক লেখা এবং এখানেই অফিসিয়াল কাজকর্মগুলো হয়। আর প্রবাবলি ওই পুরোনোটাতে যত সম্ভব ওখানে ইউনিভার্সিটির ক্লাস হয়। তো আমরা এখান থেকে ক্লিপ নিয়ে টিয়ে তারপর এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। বাট বড্ড খিদে পেয়েছে, কিন্তু এই বালিগঞ্জের এখানে খাওয়ার থেকে আমরা আগের দিনও যে এসছি আমরা খাইনি। এখানে আমি একটু ক্লিপ নিচ্ছিলাম আর দুজন গেল, আর রয়্যাল স্পা, পূজা বলছিল থাই স্পা করাবে। আমি বললাম আমার থাই এমনি ফর্সা, তোর থাই ভালো হলে তুই থাই স্পা কর, মজা করছিলাম। তো তারপরে পূজা তো কোথা থেকে অটোতে উঠবে, কারণ এদের কোনো স্পেসিফিক অটো নেই। পূজা অটো খুঁজেই যাচ্ছে। দেন পূজা বলছে চল হাঁটতে হাঁটতে অটো পেলে উঠবো। আমি বললাম ভাই 10 টাকা দেবো, তো ফালতু হেঁটে লাভ নেই। ফাইনালি অটো পেলাম এবং আমি একটুখানি 2টো আঙ্গুল দেখিয়ে নিলাম। দেন আসলাম এই পার্ক সার্কাসের সবজির দোকানে, এবং সত্যি কথা বলতে এখানে এত ফল আর সবজির ভ্যারাইটি, আমার অনেক কিছু কিনতে ইচ্ছা করছিল, অনেক কিছু লিটারেলি। কিন্তু পূজা বলছিল যে ভাই আমরা নতুন, আমাদের যদি টুপি পরিয়ে দেয়, আর আমিও খুব একটা বাজার টাজার করি না, তো ওই ভয়ে আমি আর এখান থেকে বাজার টাজার করলাম না। দেন আমরা এই সবজি টবজি দেখছিলাম। আর সত্যি কথা বলতে তোমরা যারা এই নিয়ারেস্ট থাকো তোমরা আমাকে কমেন্ট করো এখানে সবজি টবজির কীরকম দাম, আমি ঠিক জানি না। এবং তোমরা যারা মাইগ্রেশন তুলেছো বা তুলবে তারাও কমেন্ট করতে পারো। দেন এই ভেতরের রাস্তাটা দিয়ে আমরা স্টেশনে শর্টকাট নিয়েছিলাম, কারণ এর ভেতরে অলিগলি কিছুই চিনতে পারছিলাম না। তো আমরা কিছু নোটেট করে নিয়েছিলাম, সেই অনুযায়ী চলছিলাম। দেন এই ভেতর দিয়ে আমরা স্টেশন দিয়ে আবার পার্ক সার্কাসের স্টেশনটাতে গিয়ে উঠলাম। এবং এই স্টেশন দিয়ে হাঁটতে আমার এত ভয় লাগে, আমি জানি না কেন। দেন শিয়ালদা নেমে কি খাবো, মিয়ামোরের সামনে একটা ক্লিপ নিলাম, আমরা নিয়েছেও অনেক কিছু খাবার। তারপরে আমরা আবার ট্রেন ধরলাম। ট্রেন ধরে আমরা বসিও নি, এবং উচ্চ মাধ্যমিক যেহেতু চলছে এতটাই রিটার্ন টাইমে ভিড় পেয়েছি। যাওয়ার সময় খুব আরাম করে গেছি বসে, বাট আসার টাইমে এতটাই ভিড় পেয়েছি। তো এরকমই ক্লিপ নিতে নিতে আমরা শিয়ালদা থেকে পার্ক সার্কাস থেকে শিয়ালদা, দেন শিয়ালদা থেকে আবার চলে এলাম আমরা কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। এবং এটা ইছাপুর স্টেশন ক্রস করছে। তো এই স্টেশনটা আমার খুব প্রিয়, মেবি কোনো কানেকশন আছে স্টেশনটার সাথে, খুব কানেক্টেড ফিল করি। তো এই স্টেশনটা ক্রস করছে এবং এই স্টেশনটার একটা হালকা পাতলা ভিডিও নিয়ে নিলাম। দেন তারপরে আমরা কাঁচরাপাড়ায়, তোমরা যারা কাঁচরাপাড়ার নিয়ারেস্ট আছো তারা কমেন্ট করো ওই পার্কটাতে গেছো কি না। কাঁচরাপাড়ার স্টেশনের পাশেই এটা বেশ লেক টাইপের, তার পাশে লম্বা করে, ঠিক পার্ক ঠিক নয়, একটা বসার জায়গা মতন আছে, অ্যাম্বিয়েন্স। তো ওইখানটাতে আমরা যাই। অ্যান্ড দেখলাম বাদাম দিয়ে লঙ্কা খাচ্ছে, হয়তো ভালো লাগে খেতে, জানি না। দেন পূজা আমার একটা সুন্দর দেখে ক্লিপ নিয়ে নিল। দেন পূজা বলল আমাকেও একটু নে, দেন নিলাম। তারপর শুনে নাও আমরা কি খেলাম এই পার্কটাতে বসে। দেখুন আমাদের কত কিছু প্রোভাইড করেছে শিয়ালদা স্টেশনে। মিয়ামোর কিছু প্রোভাইড করে না, মিয়ামোর কস্টলি ব্র্যান্ড, কিন্তু নন মিয়ামোররা আমাদের সস প্রোভাইড করেছে, প্লেট প্রোভাইড করেছে, দুজনের 2টো। দেন আমরা লস্যি দিয়ে একটু চিয়ার্স করে নিই, আজকের খাওয়া পর্ব শেষ করলাম। বাট কাঁচরাপাড়ায় সেরকম কিছু কিনিনি। আগের দিন টাকা আমাদের কন্ট্রোল করেছিল, আজকে আমরা টাকাদের দুজনকে কন্ট্রোল করেছি। তো আমরা সেরকম কোনো কিছু কিনিনি। দেন দুজনে আমরা ওভারব্রিজ থেকে নামছি, কারণ আমাদের অটো ধরতে হবে এবং জাগুলির দিকে রওনা দিতে হবে। এবং ফাইনালি কাফা রোডটার দিকে ঠিক কাঁচরাপাড়ার মোড়টা পার করলেই এখানে এই লেকটা দেখা যায়। আমার তো এই লেকটার খুব দারুণ লাগে, এবং রিসেন্টলি জলটা প্রবাবলি ওরা পরিষ্কার করিয়েছে, এত সুন্দর ফ্রেশ। দেন আমরা অটো করে দুজনে মিলে জাগুলির উদ্দেশ্যে রওনা দিলাম, বিকজ বাড়ি ফিরতে হবে আর তোমাদের দেখাতেও তো হবে। আমরা মাইগ্রেশন তুলতে গিয়ে কিছু কিনেওছি। দেন আরামসে এসে জাগুলি দিয়ে আবার টোটোও পেয়ে গেলাম। তো টোটো করে দেখো জাগুলি থেকে এই যে ব্রিজগুলো হচ্ছে কল্যাণী হাইওয়ের সাথে কানেক্টেড করে, তো এখন সব কিছুই ডিভিশন হয়ে গেছে কাঁচরাপাড়ার রোডটাতে প্লাস জাগুলির রোডটাতে, কারণ আন্ডার কনস্ট্রাকশন চলছে।
তো তারপরে আমরা দুজন টুকটুক করতে করতে আসলাম। পূজা আর আমি তারপর টাকা পয়সার হিসাব করে নিলাম, কে 10 টাকা পাবে, কে 20 টাকা পাবে। আলটিমেটলি আমি 5 টাকা আমারই পাওনা ছিল, পূজা আমাকে দিল। কিন্তু দেখো আমি এদিকে কী কিনেছি, লেরো বিস্কুট কিনেছি, টোস্ট বিস্কিট কিনেছি, 500 আমলকি কিনেছি, ছোটো ছোটো লজেনগুলো চাইল্ডহুড মেমোরির সাথে কানেক্ট করে কিনেছি। দেন এই ইয়াররিংসটা কিনেছি, যেটা আমার সব থেকে ফেভারিট ছিল। অ্যান্ড দেন ফাইনালি মাইগ্রেশন তুলে বাড়ির দিকে চলে আসলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।